দুপুরে সার্কিট হাউস ময়দানে খুলনা বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিভাগের ১০ জেলা থেকে জামায়াতে ইসলামী ও জোটের বিভিন্ন শরিক দলের নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে জড়ো হন। সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, বিএনপি নির্বাচনের নামে নাটক করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। যেই দলটি গত ১৭ বছর লড়াই করেছিল বাংলাদেশে গণতন্ত্র কায়েমের জন্য, তারা এই ২৪-এর গণঅভ্যুত্থানের পরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই গণতন্ত্রকে তারা নিজে গলা টিপে বাংলাদেশের বুকে হত্যা করলো। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য ভারতকে দায়ী করেন বক্তাদের কেউ কেউ। তারা কি চায়? দেশটাকে আবার ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। আইন শৃঙ্খলা মোটেও ভালো না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনাদের পকেটে পয়সা নাই, বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আপনাদের ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার। অন্তর্বর্তী সরকার বিএনপির সাথে আঁতাত করে গেল নির্বাচনের ফলাফল পাল্টে দিয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের আমির। জুলাই সনদ পূর্ণ বাস্তবায়নের দাবিও জানান তিনি। আমরা চাই না দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। দেশকে আমরা ভালোবাসি। শত যন্ত্রণা বুকে নিয়ে আমরা নির্বাচনের ফলাফলকে আমরা মেনে নিয়েছি, কিন্তু একথা মনে করবেন না কেউ, নির্বাচনের ফলাফল দেশে একটা গৃহযুদ্ধ শুরু না হোক, সেই জন্য আমরা মেনে নিয়েছিলাম। দাবি আদায়ে দেশের সব বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় সম্মেলন করবে ১১ দলীয় জোট। বলেন, আর দাবি না মানা হলে দেশজুড়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।